গহীন বন অরণ্যে লুকিয়ে থাকা হিংস্র প্রাণী, পদতলের পিপিলিকা, উড়ন্ত পক্ষীরাজি সহ আমাদের সকলের ক্ষুধায় খাদ্য, পিপাসায় পানি দিয়ে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি আন্দোলনে শরীক করেছেন, সে মহান স্রষ্টা যিনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তারই দরবারে সুস্থ মস্তিষ্কে মস্তক নতশিরে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। দরুদ সালাম সে মহান ব্যক্তি ও ব্যক্তিত্বের প্রতি যিনি আজ থেকে ১৫০০ বৎসর পূর্বে আরব সমাজে বিরচিত নানা প্রকার কুসংস্কার, অত্যাচার, অনাচার, পৌত্তলিকতা, জারুবাদ, জন্মান্তরবাদ প্রভৃতি উচ্ছেদ করে তদস্থলে একেশ্বরবাদ তাওহীদ কায়েম করেছেন সে মহান নেতা আশরাফুল আম্বিয়া বিশ্বনবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাম পেশ করছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই প্রোগ্রাম থেকে স্মরণ করছি সেই সমস্ত মর্দে মুজাহিদদেরকে যারা যুগে যুগে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য এবং প্রতিষ্ঠিত রাখার জন্য নিজেদের জীবনের সর্বোচ্চ সম্পদ, নিজেদের জীবন বিলিয়ে দিয়ে শাহাদাতের নাজরানা পেশ করেছেন। বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষস্থানীয় 11 জন দায়িত্বশীল জালিম সরকারের রোষাতলে পড়ে শাহাদাতের মর্যাদা লাভ করেছেন এবং তারই ধারাবাহিকতায় এ দেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য 5ই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত ভাইয়েরা শাহাদাত বরণ করেছেন, সকল শহীদদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাদের জন্য জান্নাতের সর্বোচ্চ মর্যাদা প্রার্থনা করে আমি আমার উদ্বোধনী কথা বলতে চাই। প্রিয় ভাইয়েরা, 5ই আগস্ট স্বৈরাচার পতনের মধ্য দিয়ে আমরা একটি বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশকে নতুন করে, বাংলাদেশকে স্বাধীনতার যে কাঙ্ক্ষিত মান সেটি যদি উপহার দিতে হয়, সর্বপ্রথম যুবকদেরকে সে ভূমিকা পালন করতে হবে। কেননা আমরা যদি পৃথিবীর ইতিহাসের দিকে তাকাই, এ সমাজের, এ দেশের, এ রাষ্ট্রের পরিবর্তনের অনুঘটক হচ্ছে যুবকরাই। আপনি যুবক বয়সে যা করতে পারবেন, বৃদ্ধ বয়সে আপনি সেটি কল্পনাও করতে পারবেন না। আজকে যদি আমরা পৃথিবীর ইতিহাসের দিকে তাকাই, তাহলে ক্রিকেটের সচিন টেন্ডুলকার, শহীদ আফ্রিদি, ফুটবলের পেলে কিংবা ম্যারাডোনা, যাদের নামই আমরা জানি, তারা সকলেই তাদের যুবকের যৌবনের তারুণ্য কাজে লাগিয়ে বিশ্বের মাঝে মহান হয়ে আছেন। আমরা যদি ইসলামের ইতিহাসের দিকে তাকাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছিলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, সে আহ্বানে সাড়া দিয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বয়স মাত্র 10 বছর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাড়া দিয়েছিলেন বয়স 34 বছর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাড়া দিয়েছিলেন বয়স 26 বছর। এভাবে যুবকরাই সর্বপ্রথম ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর রাসূলের সঙ্গী হয়েছেন। ঠিক তেমনি ভাবে সন্দ্বীপে যদি আমরা একটি কাঙ্ক্ষিত বিপ্লব চাই, সন্দ্বীপে যদি আমরা আল্লাহর আইন এবং সৎলোকের শাসনের একটি বাস্তবায়ন চাই, তার সিংহভাগ দায়িত্ব যুবকদেরকে নিতে হবে। কেননা যুবকরাই জাতির প্রাণ শক্তি। প্রিয় ভাইয়েরা, তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা বাংলাদেশ জামাত ইসলামীর একজন কর্মী হিসাবে, যুব বিভাগের একজন কর্মী হিসাবে আগামী দিনের আন্দোলন সংগ্রামে যত রকম কর্মসূচি আসে, আমাদের আমিরে জামাত সন্দ্বীপ উপজেলার মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ এবং আমাদের সম্মানিত সেক্রেটারি মাওলানা আবু তাহের ভাইয়ের কাছ থেকে আমাদের জন্য যখন যে কর্মসূচি আসে, সেই কর্মসূচি বাস্তবায়নে আমাদের সকলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি যে কথাটি বলতে চাই, আমরা যেন তেন একটি সংগঠনের সাথে সম্পৃক্ত হই নাই। আমরা একান্তই যে কোরআন ও হাদিসকে মানদণ্ড রেখে আমরা কাজ করে যাচ্ছি, সে কোরআনই আমাদেরকে বলছে অলতাকুন মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। অর্থাৎ তোমাদের মধ্যে এমন একটি দল থাকতেই হবে যারা মানুষকে আল্লাহর দিকে ডাকবে। আমরা সেরকম একটি দল যারা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করার জন্যই মূলত আমাদের এ দলের আবির্ভাব। আমরা যদি বন্ধু সংগঠনগুলোর দিকে তাকাই, তাহলে দেখতে পাবো যারা কমিউনিস্ট আন্দোলন করেন,
তাদের স্লোগান হচ্ছে দুনিয়ার মজলুম এক হও লড়াই করো। যারা আওয়ামী লীগ করেন তাদের স্লোগান হচ্ছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু। যারা বিএনপি করেন তাদের স্লোগান হচ্ছে বাংলাদেশ জিন্দাবাদ, এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে। কিন্তু আমরা যারা ইসলামী আন্দোলন করি, আমরা যারা কোরআন হাদিসের আলোকে নিজেকে পরিবর্তন করতে চাই, আমাদের স্লোগানই পার্থক্য। আমরা স্লোগান দিই নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এখান থেকে বোঝা যায় আমরা কোনো ব্যক্তির জন্য রাজনীতি করি না, আমরা কোনো দলের জন্য রাজনীতি করি না। আমরা রাজনীতি করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, আলা আলাহুল খালক ওয়াল আমর, সাবধান সৃষ্টি যার আইনও চলবে তার। সে আল্লাহর আইনকে সৎ এবং যোগ্য মুখ দ্বারা পরিচালিত করে আমরা বাংলাদেশে সেটি এস্টাবলিশ করতে চাই। এই কারণে আমাদেরকে আবার নতুন করে চিন্তা করতে হবে যে আমরা এমন একটি দলের সাথে সম্পৃক্ত হয়েছি যে দলের সাথে সম্পৃক্ত হয়ে মুমিন জীবনের কাঙ্ক্ষিত স্বপ্ন জান্নাত লাভ করা। আমরা যারা এখানে এসেছি আমরা সকলেই ঘোষণা দিয়ে এসেছি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। Verily my fear and my sacrifice, my life and my death are for Allah, by the sustainer for the universes. অর্থাৎ আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। সে আল্লাহর জন্য যদি সবকিছু আমি প্রতিশ্রুতি দিই তাহলে আমি নিজেই তো আমার নই। আমি তাই নিজেকে সে আল্লাহর দিকে পরিচালিত করব। আমি একটি অনুরোধ আপনাদের কাছে রাখতে চাই, আমরা যে দল সংগঠনে এসেছি, যে ইকামতের দ্বীনের প্রতিষ্ঠা দলে আমরা অন্তর্ভুক্ত হয়েছে, আমাদের লক্ষ্য হচ্ছে কাঙ্ক্ষিত জান্নাত, ঠিক কিনা? এদেশে বিপ্লব হয়ে গেল, ইসলামিক রেভলিউশন হলো, আপনি জাহান্নামে যাবেন, তাহলে আপনি ব্যক্তি কি সফল হয়েছেন? না। এদেশে বিপ্লব না হোক, আমরা প্রচেষ্টা করে যাই একটি কাঙ্ক্ষিত সমাজের সৎযোগ্য মানুষ দিয়ে আমরা মানুষের জন্য একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে আমরা চেষ্টা করব, কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য হলো জান্নাত। এদেশের রেভলিউশন না হলেও যদি আমি জান্নাতে যেতে পারি তাহলে আমার এই ইসলামী আন্দোলন সফল, আমার এখানে আসা সফল, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর সাথে আমার সম্পৃক্ততা সফল। সে কাঙ্ক্ষিত জান্নাত লাভের একটা প্রতিশ্রুতি দিয়েই আমরা আগামী দিনে আমাদের সংগঠনকে এগিয়ে নিয়ে যাব। আজকে যে বাংলাদেশ সংস্কারের কথা আমরা বলছি, আমি সর্বপ্রথম আপনাদেরকে অনুরোধ করতে চাই, বাংলাদেশ সংস্কারের পূর্ব শর্ত হচ্ছে আমি ব্যক্তি সংস্কার। আমি বাংলাদেশ জামাত ইসলামের যুব বিভাগের কর্মী হিসাবে আমার দায়িত্বশীলতা, আমার আনুগত্য, আমার নামাজ, আমার ফরজিয়াত তথা ইসলাম প্রদর্শিত জীবন বিধান আমাকে মেনে চলার প্রতিশ্রুতি এবং সংস্কার সর্বপ্রথম আমাদেরকে